হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির পেপার 1 এবং 2 উভয়টির জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যায়। তো আজকের প্রথম প্রশ্ন, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা হয়? গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত অপশনে 4টি, 3টি, 5টি, 6টি। তো কয়টি ভাগে ভাগ করা যায়? তো 5টি ভাগে ভাগ করা যায়। অপশন সি এখানে রাইট আনসার। পরে প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্দিষ্ট করো। এখানের মধ্যে কোনটি সঠিক রয়েছে? অপশন এ, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। রাইট, তো এটিও রাইট আনসার। তো আমরা নিচের দিকে যাচ্ছি না। কোন বক্তব্যটি সঠিক? তো এখানে সঠিক রয়েছে, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেই জন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। পরে প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য হল প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করা স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। অপশন বি, কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রমী হয়, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা যায়। অপশন সি, শিশুর শৈশবকালীন বিকাশ যদি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তী বিকাশে স্বাভাবিক এবং সফল হবে। অপশন ডি উপরের সবকটি। তো এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি অপশন ডি শুদ্ধ হবে, অর্থাৎ এখানে তিনোটি অপশনই সঠিক রয়েছে, সেক্ষেত্রে উপরের সবকটি শুদ্ধ। পরের প্রশ্ন, কোন স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হল নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা, নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায়, ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়। অপশন সি, নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকা, উপরের কোনোটি নয়। তো কোনো স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হলো কি? অপশন বি এখানে শুদ্ধ, অর্থাৎ নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায়, ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়। এখানে অপশন বি শুদ্ধ। পরের প্রশ্ন, বিকাশমূলক কর্মসূচি প্রধানত দৈহিক পরিণমনের ফল, না সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল, না ব্যক্তিগত মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষার ফল, না উপরের সবগুলি? এখানে শুদ্ধ। তো এখানে অবশ্যই উপরের সবগুলি শুদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হল শিশুর কোন বয়সে কী শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা এবং শিক্ষককে জানতে সাহায্য করা। অপশন বি, সমাজ কোন বয়সে শিশুর মধ্যে কী প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুকে সচেতন করা এবং শিশুর মধ্যে তা অর্জনে প্রেরণা সৃষ্টি করা। নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কী প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। অপশন ডি উপরের সবগুলি শুদ্ধ। তো এখানে বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো, এখানে এবিসি তিনোটি সঠিক রয়েছে, তো সেক্ষেত্রে উপরের সবগুলি শুদ্ধ। পরের প্রশ্ন, কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক? অপশনে উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু, শিক্ষণে প্রেরণার অভাব, শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু। তো কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক? তো এখানে অপশন এ, অর্থাৎ উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু। পরে প্রশ্ন, কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায় অর্থাৎ বাধা? এখানে অপশন এ, সমাজ প্রত্যাশিত আচরণ, শিক্ষণের সুযোগের অভাব, বয়সের তুলনায় শক্তিশালী এবং উদ্যোগী, দ্রুত শারীরিক বিকাশ, সৃজনশীল এবং নিজেকে ব্যতিক্রমী মনে করা। তো এখানের মধ্যে কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায় বিকাশের ক্ষেত্রে? এখানে বাধা হচ্ছে অপশন এ, সমাজ প্রত্যাশিত আচরণ, শিক্ষণের সুযোগের অভাব। এখানে অপশন এ।
পরের প্রশ্ন, শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে, উপরের সবগুলি ঠিক। তো শারীরিক বিকাশ শিশুর আচরণকে কি করে? তো শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি সর্বদা সমহারে ঘটে। কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে। বিকাশের হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না। বিকাশের হারের কোনো নিয়ম নেই, এলোমেলোভাবে ঘটে। তো এখানের মধ্যে রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে। পরের প্রশ্ন, দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? দৈহিক বিকাশ পরিবারের আর্থসামাজিক অবস্থা, শিশুর খেলার সাথী, শিশুর বুদ্ধি, শিশুর লিঙ্গ। তো এখানের মধ্যে রাইট আনসার হবে অপশন সি, অর্থাৎ শিশুর বুদ্ধি। অপশন সি এখানে রাইট আনসার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।